দোয়া চাই আল্লাহ পাক যেন ওই রূপ কথাই আমার মুখ থেকে বের করে দেন, যেই রূপ কথার দ্বারা সর্বপ্রথম আমি, এরপরে আপনারা সকলে, এমনকি এলাকাবাসী সকলে হিদায়াত প্রাপ্ত হতে পারে, বলেন আমিন। এবং আজকের এই মাহফিল এই গ্রামের কবরবাসীদের জন্য নাজাতের ওসিলা হয়, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। আমরা দুনিয়ায় একদিন ছিলাম না, আজ 2025 সালের 18ই জানুয়ারি দুনিয়ায় আছি। আবার 100 বছর পর 2125 সালের 18ই জানুয়ারি কে কে এই দুনিয়ায় থাকতে পারবেন? কে পারবেন বলেন? আমি তো পারবো না। এইভাবে আবার 200 বছর পর 2225 সালের 18ই জানুয়ারি আমাদের অনেকের অস্তিত্ব কবরেই থাকবে না। এইভাবে ক্যালেন্ডারের পাতায় 2325 সালের 18ই জানুয়ারি আসবে। এইভাবে শত শত বছর আসবে দুনিয়ায়, কিন্তু আমরা তো দুনিয়ায় থাকবো না। কোথায় যাব? আল্লাহ পাকের নিকট যাব। আল্লাহ পাকের নিকট যাওয়ার জন্য ও আমার মুহাব্বতের ছাগল দিবাসী, কে কি জোগাড় করেছেন জানি না। আমি হাসমতুল্লাহ এখনো কিছুই জোগাড় করতে পারি নাই, যে আল্লাহ এই ইবাদতটা করেছি এই ওসিলায় তুমি মাফ করো, এরকম ইবাদত এখনো করতে পারি নাই। সেই জন্য দোয়া চাই আমার জন্য এবং আপনাদের জন্য। আজকে এখান থেকে আমাদের তওবা করে যেতে হবে এবং দুনিয়ায় আসার পরে যত গুনাহ করেছি সব গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। এরপরে বাকি জিন্দেগিগুলো প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ পাকের যে কোনো ইবাদত, নেকির কাজ ছোট হোক ছাড়বো না, এবং বদি অর্থাৎ গুনাহের কাজ যতই ছোট হোক করবো না। পারবো ইনশাআল্লাহ। বড় ইবাদত হচ্ছে আল্লাহ পাকের আদেশ মানা, আল্লাহ পাকের নিষেধ ছাড়া। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ আদায় করো। ও মুসলমানেরা, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার মুহাব্বতের ছাগল দি গ্রামের মা বোনেরা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বললেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন বলেন? তিনার ইবাদত। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। যে আয়াত আমি পড়তেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা সকলে নামাজ আদায় করো। আমরা নামাজ তো আদায় করব, কিভাবে করব অনেকের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুখারী শরীফ প্রথম খণ্ডের 88 নম্বর পৃষ্ঠার ভিতর 2 নম্বর খণ্ডের 888 নম্বর পৃষ্ঠা সহ বিভিন্ন স্থানে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন আমি যেইভাবে নামাজ পড়েছি, তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। বলতে পারেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখি নাই, কিভাবে নামাজ পড়ছে তাকে এইভাবে পাইব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিভাবে নামাজ পড়েছেন হাদিস শরীফের ভিতর আছে। উলামায়ে কিরাম জানে হাদিস কোরআন, উলামায়ে কিরামের নিকট আসেন। এই মাদ্রাসার বড় হুজুর
আলহাজ আব্দুল মুমিন কারি সাহেব দামাত বারকাতুহুমের নিকট আসেন। এই মাদ্রাসার হাবেজ সাহেব হুজুরের কাছে আসেন যে হুজুর, নামাজ পড়বো কিভাবে, ওযু করব কিভাবে, আমাদেরকে শিখাইয়া দেন। দুনিয়ায় তো পেঁয়াজ লাগাবো, পেঁয়াজ কোন বীজ লাগাইলে পেঁয়াজে ফলন বেশি হবে, কোন সার দিলে পেঁয়াজ বেশি ফলন হবে, সুন্দর হবে, এটার পরামর্শ যদি না জানি, যে কৃষক ভালো এই ব্যাপারে অভিজ্ঞ তার কাছে যাই না আমরা, বলেন? কিন্তু আমাদের আফসোস রে মুসলমান, আজকে আল্লাহ পাকের হুকুম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সেই নামাজ তো আমি পারি না, কিন্তু যে পারে তার কাছে যাই না, শরম লাগে। ওরে এই দুনিয়ার শরম লজ্জার খাতিরে তুমি আজকে আল্লাহ পাকের হুকুমকে সুন্দর করলা না। মৃত্যুর পরে কোটি কোটি মানুষের সামনে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ো নাই কেন, সুন্দরভাবে নামাজ পড়ো নাই কেন, তখন তুমি কি বলবা? তখন তো তোমার লজ্জার কোনো সীমাই থাকবে না। একটা হাদিসের কথা মনে হলো, এটা মাদ্রাসা হাদিসে পাকের ভিতর আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যখন কোন ব্যক্তি কোরআন মুখস্থ করে আবার ভুলিয়া যায়, আবার কোরআন মুখস্থ করার চেষ্টা করে, আমাদের নামাজ পড়ার জন্য কমপক্ষে 5টা সূরা মুখস্থ থাকতে হবে না? সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তেই হবে, এর সাথে 4 রাকাত নামাজে আরো 4টা সূরা মিলাইতে হবে। এরপরে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 দিকে সালাম ফেরানোর আগ পর্যন্ত যত দোয়া দুরুদ আছে, সানা, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, সুবহান, সিজদার তাসবিহ, রুকুর তাসবিহ ইত্যাদি, এইগুলো আমাদের শুদ্ধ করতে হবে না? নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? 19টি। তার ভিতর সর্বপ্রথম নামাজ ভঙ্গের কারণ কি আপনারাই বলেন তো? এই তো আমরা তো জানি নামাজই অশুদ্ধ, পড়ার ধারা নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। গভীর রাত্রে আমরা সুন্দর গরম লেপের ভিতর থেকে উঠিয়া ওরে শীত পানি দিয়া ওযু করিয়া বাতাসের ভিতর কুয়াশার ভিতর দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়লাম, কিন্তু আমার নামাজ কবুল হইল না। এই নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজের একটা হচ্ছে যে শরীর পাক, এই শরীর পাক, শরীরকে পাক করতে হবে নাজাসাতে হাকিকি, নাজাসাতে হুকমি। তার ভিতর আমরা সব সময় আমাদের জরুরত পায়খানা পেশাব করি, কিন্তু পায়খানা পেশাব করে যদি আমরা সুন্দরভাবে পবিত্র না হই, তাহলে কি আমাদের শরীর নাপাক হয়ে গেল না? আমার কথাগুলো বুঝেন, আমলের কথা আল্লাহ পাক তৌফিক দান করছে, বলতেছি আমল করার চেষ্টা করবেন। আমার শরীর যদি নাপাক হয়ে যায় তাহলে নামাজ পড়লে নামাজ কবুল হয় বলেন? নামাজ তো কবুল হইল না। এরপরে আমরা ইস্তেঞ্জা করার সময় একটা আমল করব, যে আমলটা প্রত্যেকটি নবীদের সুন্নত। আমরা পেশাব করি 1 নাম্বার করি, 1 নাম্বার করার পরে ঢিলে করি, ঢিলে করার পর অনেক সময় কিন্তু পানি পরিষ্কার হয় না সুন্দরভাবে। এই ঢিলা করার পরে পানি ব্যবহার করা এটা নবীদের সুন্নত, এটা আমল করবেন ইনশাআল্লাহ, পারবেন? এইভাবে ইস্তেঞ্জা করার সময় আমরা যখন ইস্তেঞ্জা করব পর্দার সাথে, অর্থাৎ আমাদের কোন আল্লাহ পাকের হুকুম ফরজ, আল্লাহ পাকের হুকুম ফরজ নাভির উপর থেকে গিরার নিচ পর্যন্ত ঢেকে রাখা, এই সময় যেন ফরজ তরক না হয়, এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখেন আমরা আল্লাহ পাকের বান্দা, এই ছাগল দিয়ে কত মানুষ দেখেছি আমি আপনাদের ওই পাশে, এই মাদ্রাসার বড় হুজুরদের বাড়ির মসজিদে আল্লাহ পাকের তৌফিকে ছাত্র বয়সে নামাজ পড়াইছি, কত মানুষ দেখেছে এইভাবে আল্লাহ পাকের তৌফিকে। অনেক আপনাদের